أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين اللهم صل على وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا দয়াল নবীর কদম ধর কলবে মাওলার জিকির কর কলব হবে ও জালা পড় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا معزز محترم হযরত উলামায়ে দ্বীন হযরত উলামায়ে কিরাম আমার সামনে বসা এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই এবং বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে বাইতুল্লাহতে পবিত্র মুহররম মাসে উপস্থিত হওয়ার তৌফিক ও সুযোগটুকু এনায়েত করেছেন এজন্য সে মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ সেই সাথে বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল বিশ্বের শ্রেষ্ঠতম নবী আমার আপনার ইহপরকালের একমাত্র দরদি বান্ধব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পেশ করছি সবে আরো আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা কি সূরা বললাম সূরাতুত
তাওবা মাদানিয়া, এটা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন 129টি, রুকু দিয়েছেন 16টি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পঞ্চম রুকুর একটি আয়াত এবং কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। আজকের জুমার আলোচনা হবে সূরা তাওবার 36 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহকে সৃষ্টি করেছি, এই জমিনকে সৃষ্টি করেছি, সেই দিনেই আমার কিতাবে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি বছর হিসাবে মাসের সংখ্যা হচ্ছে 12। কত? 12। এটা কার হিসাব? আল্লাহর হিসাব। লাহে মাহফুজের কিতাবে আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছিলেন, আসমান জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিন আল্লাহ লাহে মাহফুজের কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে মাসের সংখ্যা হচ্ছে 12। এই মাস কোন মাস? একে ইংরেজি মাস, বাংলা মাস, আরবি মাস? কি মাস? আরবি মাস। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইংরেজি মাস বাংলা মাস হিসাবের আগে আমাদের কি হিসাব রাখা দরকার? আরবি মাস। বলেন না সুবহানাল্লাহ। আরবি মাসের হিসাব আপনাকে আগে রাখতে হবে। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি যদি মুসলমান হন, নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন লাহে মাহফুজের কিতাবের মধ্যে লিখে দিয়েছেন বছরের হিসাবে মাসের সংখ্যা হচ্ছে 12, এবং কোন কোন মাস, সে মাসগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আপনি যদি মুসলমান হন তাহলে ইংরেজি মাস বাংলা মাস হিসাব করার আগে আপনাকে অবশ্যই আরবি মাসের হিসাব রাখতে হবে। এটা আপনার জন্য বৈধ হবে তখন যখন আপনি আরবি মাসের হিসাব রাখবেন। আরবি মাসের হিসাব যদি আপনি না রাখেন, ইংরেজি মাস বাংলা মাসের হিসাব রাখা আপনার জন্য বৈধ হবে না। আমার ভাইরা, এই আয়াতের প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। যখন কোনো বাক্যের প্রথমে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা এই শব্দগুলো বসে, ওই শব্দগুলি দিয়ে ওই বাক্যের মধ্যে সন্দেহ দূর করা অর্থ বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন লাহে মাহফুজের কিতাবের মধ্যে যে মাসের সংখ্যা 12 লিখে দিয়েছেন, এই আয়াতের প্রথমেই রব্বুল আলামিন ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি যে মাসের সংখ্যা 12 লিখেছি, ইন্না নিঃসন্দেহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহ যে মাসের সংখ্যা আমি আল্লাহ 12 লিখে দিয়েছি, আর সেটা হচ্ছে আরবি মাস। আমাদের মাঝে 3টা সন আছে। কয়টা সন? 3টা। একটা হচ্ছে খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি সন, আরেকটা হচ্ছে বাংলা সন, আরেকটা হচ্ছে আরবি সন, হিজরি সন যেটাকে আমরা বলি। 3টা সন আমাদের মাঝে। আমরা সবচেয়ে বেশি খবর রাখি কি মাস, কি বছর? ইংরেজি বছরের খবর বেশি রাখি। এরপরে বাংলা বছরের খবর রাখি। এখন যদি আমি শুনি যে আজকে এখন বাংলা বছর কি চলতেছে, কত সাল, আমার মনে হয় 50% মানুষ বলতে পারবে না, অথচ আমরা তো বাংলাদেশে বাস করি, কি কম, ঠিক না? আর হিজরি সন তো প্রশ্নই ওঠে না যে হুজুর কি মাস যে চলে। হুজুরা যদি জুমার মসজিদে আলোচনা না করে তাহলে আমার মনে হয় বিমালুম হয়ে যাবে মুসলমানেরা, ঠিক না বিঠি? আমার বন্ধুগণ, তো খ্রিস্টাব্দ শুরু হয়েছে যীশু খ্রিস্টের জন্মের সাল থেকে খ্রিস্টাব্দ হিসাব শুরু হয়ে গেছে। সেই হিসাবে এখন 2024। কত? 2024। আর 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধে সম্রাট আকবর হিমুকে পরাজিত করে যখন ক্ষমতায় আসেন, তখন উনি
তারিকা ইলাহি চালু করেছিলেন, সেটা পরবর্তীতে বঙ্গাব্দ হিসেবে রূপান্তরিত বাংলা সালে পরিণত হয়েছে। সেই হিসাবে এখন হচ্ছে কত, 1400 কত বলেন তো বাংলা সাল? 1431। সুবহানাল্লাহ বলেন, অন্তত একজন হলেও পারছে। 1431 বাংলা সাল। আর এরপরে হিজরি সাল আমরা ক্যালেন্ডারে দেখেছি, পত্রিকায় দেখেছি বিভিন্নভাবে 1446 হিজরি শুরু হয়েছে। এই মহরম মাস 1446 হিজরি। কত হিজরি? 46 হিজরি। তো মাসের সংখ্যা, ইংরেজি মাস আছে অন্যরকম, বাংলা মাস আবার আরবি মাস আছে। ইংরেজি মাস তো আমরা জানি, বাংলা মাসও জানি। এর ভিতরে 31st নাইট আছে না? কি নববর্ষ? এটা কি আমাদের নববর্ষ? বলেন, সবাই বলেন। তাহলে আমরা পালন করি তো। 31st নাইট আসলে আমাদের মুসলমানদের আর ঘুম হয় না, ঘুমায় রাত্রির আর ঘুম আসে না। কখন 31st নাইট হবে? 12টা পর্যন্ত জেগে থাকি, তারপরে আনন্দ উৎসব করে 31st নাইট। আর এরপরে পয়লা বৈশাখ। আপনি বাঙালি হিসাবে আপনি নববর্ষ পালন করেন না, অথচ 31st নাইট তো খুব জাঁকজমকের সাথে করেন। এটা তো আপনার করা উচিত ছিল। হ্যাঁ, আর এই যে পয়লা মহরম গেল, করছি খবরই নেই। পয়লা মহরম খবরই নেই। আমার ভাইরা, হিজরি নববর্ষ আপনি মুসলমান হিসাবে আপনাকে আগে খবর রাখা দরকার ছিল, কারণ মুসলমানদের সমস্ত ইবাদত বন্দেগীগুলো সব হিজরির সঙ্গে, হিজরি নববর্ষ হিজরি সালের সঙ্গে জড়িত। ঠিক না বেঠিক? ঠিক না? মুসলমানদের যত ইবাদত আমরা কিছু কিছু মনে রাখি। 10ই মহরম যেগুলিতে খাওয়া দাওয়া আছে, মসজিদে গেলে জিলাপি খাওয়া যাবে, খিচুড়ি খাওয়া যাবে, খাওয়া দাওয়া যে অনুষ্ঠানগুলিতে আমাদের সেগুলি মনে থাকে। ঠিক না বেঠিক? যেমন 10ই মহরম। এরপরে আসেন 10ই জিলহজ, কুরবানি, গোশত খাওয়া যাবে। এরপরে আসেন শবে বরাত, এখানে জিলাপি আছে, খিচুড়ি আছে। এরপরে আসেন আপনার লাইলাতুল কদরে হয় না, 27শে রজব, শবে মেয়ারাজ, 12ই রবিউল আউয়াল। এইরকম কিছু দিন আমরা মনে রাখি, কিন্তু আমাদের প্রত্যেকটা দিন মনে রাখা উচিত ছিল কি ছিল না? ছিল না? সবাই বলেন, ছিল কি ছিল না? ছিল। সেই হিসাবে আমাদের আরবি মাস যদি আমি বলি যে আরবি মাস কয়টা, নাম বলেন তো, তাও মনে হয় আমরা পারবো না। একবার আমার সঙ্গে বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল উলা, জুমাদিল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকাদ, জুলহজ। এই হচ্ছে 12টি মাস। বলেন না সুবহানাল্লাহ? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হিজরি নববর্ষ, হিজরি সাল, হিজরি মাসগুলি চন্দ্র মাসের সঙ্গে সংশ্লিষ্ট, কারণ মুসলমানদের সমস্ত ইবাদতগুলি এই সাদের সাথে সংশ্লিষ্ট। ঠিক না বেঠিক? এই দেখবেন, এই জন্য মহরম মাস যখন পড়বে আমরা সন্ধ্যার পর থেকে রাত হিসাব করি। ঠিক না বেঠিক? আর যখন ইংরেজি সাল বা বাংলা, তখন আমরা ঠিক সকালবেলা থেকে শুরু হয়। ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমাদের সূর্যের সঙ্গে সংশ্লিষ্ট। ইংরেজি মাস বলেন, বাংলা মাস বলেন, সূর্যের সাথে, আর আরবি মাস চন্দ্রের সাথে। এই জন্য আরবি মাসের হিসাব হয় সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ রাত আগে আসে। আরবি মাসের রাত আগে আসে, কিন্তু ইংরেজি বাংলাতে তা হয় না। আমরা মেরিডিয়াম করে নিয়েছি, মধ্যাহ্ন অর্থাৎ দ্বিপ্রহর থেকে, আফটার মেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম, পূর্বাহ্ন, অপরাহ্ন, এখান থেকে আমাদের শুরু হয় হিসাব। কিন্তু আরবি মাসের হিসাব হয় চন্দ্রমাস থেকে, এই চাঁদের সঙ্গে। এই জন্য সূর্যাস্তের পরপরই আমাদের আরবি মাসের হিসাব শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছি, ওই দিন লিখে দিয়েছি বছর হিসাবে মাসের সংখ্যা হচ্ছে 12। আমার ভাইরা, এটা শুধু আমরাই পালন করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীন কাল থেকে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবার হিসাবে এই মাসের সংখ্যা ছিল 12। এমনকি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের ভিতরেও এই মাসের সংখ্যা 12 নির্ণয় করা হয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরে বগবীর মধ্যে
আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসের সংখ্যা 12টা উল্লেখ করেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল আখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকাদার, জুলহাজ। এই মাসেরগুলি তাফসিরে বগবীর মধ্যে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। এই 12টি মাস আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? সেই হিসেবে এখন আমরা এসে গেছি কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাস আমাদের মুসলিম জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্বনবীর দহিত্র মা ফাতিমাতুজ জোহরার কলিজার টুকরা নয়নের পুতুলি, সাইয়্যিদাতুশ শাবাবি মিন আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দিয়েছিলেন, ঠিক না বেঠিক? ইয়াজিদ ক্ষমতা দখল করেছিল অগণতান্ত্রিক পদ্ধতিতে। এই অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করার কারণেই ইয়াজিদ ইমাম হুসাইন তার বর্ষতা স্বীকার করে নাই, যার কারণে সৃষ্টি হয়েছিল কারবালা। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কার ছেলে? ফাতিমাতুজ জোহরা, ছোট ছেলে। কোন ছেলে? ছোট ছেলে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর ঔরসের মধ্যে যত সন্তান দিয়েছিলেন, একমাত্র আমার নবীজির যত স্ত্রী ছিল, খাদিজাতুল কুবরার ঔরসে আল্লাহ সন্তান দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর বিশ্বনবীর একজন স্ত্রী ছিলেন হযরতে মারিয়া। এই মারিয়ার গর্ভে আল্লাহ পাক আমার নবীজিকে একটা ছেলে সন্তান দিয়েছিল। এছাড়া আমার নবীজির কোনো স্ত্রীর গর্ভে আর কোনো সন্তান দুনিয়াতে আসে নাই। হযরতে খাদিজাতুল কুবরার গর্ভে 4টা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছিলেন। কয়টা? 4টা। আর 2টা ছেলে সন্তান। ছেলে সন্তান একটা নাম ছিল আবুল কাসেম, প্রথম যে সন্তান জন্ম নিয়েছিল আবুল কাসেম। দ্বিতীয় যে সন্তান জন্ম নিয়েছিল তার নাম ছিল আব্দুল্লাহ। কোন কোন কিতাবে তাইয়েব আছে, তাহের আছে। তা এই জন্য ওখানে লেখা আছে যে 3টা সন্তান না। খুব বিশ্বস্ত সূত্রে বিশ্বনবীর সিরাত প্রসগুলোর মধ্যে এসেছে যে বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ 2টা সন্তান দিয়েছিলেন, একটা আবুল কাসেম আর একটা হচ্ছে আব্দুল্লাহ। আর হযরতে মারিয়ার গর্ভে যে সন্তান এসেছিল এর নাম আমার নবীজি রেখেছিলেন হযরতে ইব্রাহিম, কারণ এই ছেলেটি আমার নবীজির হুবহু সূরত পেয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর কোনো ছেলে সন্তান ছোটবেলায় জীবিত ছিলেন না, নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 4টা মেয়ে সন্তান আমার নবীজির জীবিত ছিল, যা খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। বড় মেয়ে ছিল জয়নাব, দ্বিতীয় মেয়ে ছিল রুকায়া, তৃতীয় মেয়ে কুলসুম, চতুর্থ মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার গর্ভে ইসলামের বিশ্বনবীর দৌহিত্র সাইয়্যিদাতুশ শাবাব মিন আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন জন্মগ্রহণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হবেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আমার নবী ডেকে বললেন, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা নগরে আমি আপনাকে পাহারা দিয়ে দিয়ে রেখেছি, আমি দুনিয়া থেকে চলে যাব, কে আপনাকে পাহারা দিবে? এই জন্য আমি কাঁদি। এই সময় ফাতিমাতুজ জোহরা বিশ্বনবীর পাশে বসা ছিলেন। ফাতিমার বয়স তখন 7 থেকে 8 বছর। আমার বন্ধুগণ, ফাতিমাতুজ জোহরা তখন মায়ের চোখের পানিগুলি মুছে দিয়ে বললেন, মা তুমি চিন্তা করো না, তুমি চলে গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফাতিমাতুজ জোহরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বললেন, মা গো, ও মা তুমি চিন্তা করো না, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আমার এতিম বাবার পাহারাদার হয়ে যাব। এজন্য এই দিন থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতিমাতুজ জোহরাকে সব চাইতে বেশি ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা বিশ্বনবী বাড়িতে ফিরলে দেরি করলে যেমন অস্থির হয়ে যেতেন, ফাতিমাতুজ জোহরাও তেমনি অস্থির হয়ে যেতেন, বাবা কেন বাসায় ফেরে না? বলেন না সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী বাড়ি ফিরতেছেন না,
ফাতিমাতুজ জোহরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন যাকে দেখেন পথের মাঝে, তোমরা কি দেখছো নি আমার এতিম বাবা মুহাম্মদকে কোথায় আছে? কেউ বলতে পারে না। খুঁজতে খুঁজতে কাবার হাতিমে চলে গেছে, দেখে উতবা সাইবা দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়ায় কি মুস্কি হাসে। ফাতিমাতুজ জোহরা বলে, উতবা সাইবা তোমরা কোনো খবর রাখোনি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গেছে? উতবা সাইবা বলে, তোমার বাবা ওই যে দেখো কাবার হাতিমে সেজদায় পড়ে আছে। আমার নবী কাবার হাতিমে যখন সেজদায় পড়েছেন, কাবির মুশরিকেরা উটের পচা নাড়ি ভুড়ি আমার নবীজির মাথা মোবারকের উপরে চাপিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। নবীজি মাথা উঠাইতে পারেন না, না সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না বের করতে পারেন। নবীজি সেজদার মধ্যে কষ্ট পাচ্ছেন। ফাতিমাতুজ জোহরা দেখেন বাবার মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি সব চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীজি কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা চিৎকার দিয়ে বললেন, কোথায় আবু বকর? কে আছো কোথায়? আমার বাবাকে একটু ওঠানোর ব্যবস্থা করো। আমার বন্ধুগণ, ফাতিমাতুজ জোহরা যখন চিৎকার দিয়েছে, আশপাশে দু একজন ছুটে এসে বিশ্বনবীকে এই উটের পচা নাড়ি ভুড়ির ভিতর থেকে বের করা হলো। সেজদা থেকে মাথা উঠে আমার নবী ফুপো ফুপায় কাঁদতেছেন। ফাতিমাতুজ জোহরা ডেকে বললেন, বাবা বাবা তোমাকে মানুষ এত কষ্ট দেয় কেমন? ফাতিমাতুজ জোহরা ডেকে বলে, বাবা তুমি তো জীবনে কোনোদিন কোনো মানুষের কষ্ট দাও নাই, কোনো মানুষের ক্ষতি করো নাই, তাহলে কেন গো বাবা এই মক্কার লোকেরা তোমাকে ধরে ধরে মারে? আমার ভাইরা তখন আমার নবী বললেন, মারে আমার কোনো অপরাধ নাই, আমার একটাই মাত্র অপরাধ। আমি বলেছিলাম ইল্লা আইয়াকুনু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আমি বলেছি وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। মারে আমার কোনো অপরাধ নাই, আমি শুধু এই কথাই বলেছি আমার রব আল্লাহ। আমি মানুষকে আল্লাহর পথে ডেকেছি, মানুষকে কলেমার দাওয়াত দিয়েছি রে মা, এই কারণে মানুষ সব আমার শত্রু হয়ে গেছে। এই কারণে মারে তোমার। হ্যাঁ, ফাতিমাতুজ জোহরা ছোট মানুষ, 7-8 বছর বয়স। ফাতিমাতুজ জোহরা ডেকে বললেন, বাবা এই কারণে যদি মানুষ তোমার উপরে নির্যাতন চালায়, তাহলে আমি আজকে আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিব। বাবা গো আমি একটা দোয়া দেব, তুমি শুধু আমার মোনাজাতে একবার আমিন বলবে। আমার বন্ধুগণ, ফাতিমাতুজ জোহরা ছোট্ট হাত উঠাইলেন আল্লাহর দরবারে, উঠায় বললেন, আল্লাহ গো এই মক্কা নগরে আমার বাবা মুহাম্মদ জীবনে কারোর কোনো কষ্ট দেয় নাই, কারোর কোনো ক্ষতি করে নাই, শুধু তোমার কলেমা প্রচার করার জন্যে এই মক্কার লোকেরা আমার বাবারে ধরে ধরে মারে। আমার বাবা সেজদার মধ্যে পড়ে গেলে উটের পচা নাড়ি ভুড়ি আমার বাবার মাথার উপরে চাপায় দেওয়া হয়। রব্বুল আলামিন এই যে মক্কার লোকেরা আমার বাবার উপরে নির্যাতন করে, এই মক্কার লোকদের বিচার আমি তোমার দরবারে দিলাম। মেহেরবানি করে যারা আমার বাবার উপরে নির্যাতন করে তুমি তাদের বিচার করে দিও। আমার ভাইরা, ফাতিমাতুজ জোহরা এতিমের মতো বাবার দিকে নজর করে বলেন, বাবা গো তুমি যদি একবার আমার মোনাজাতে আমিন বলতাম, আমার দোয়াটা কবুল হয়ে যেত। আমার ভাইরা, বিশ্বনবী ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর ফাতিমাতুজ জোহরার 2টা হাত ধরে আমার নবীজি নিচে নামায় দিয়া বললেন, মারে তুই যে দোয়া করেছিস, তোর দোয়ার সঙ্গে সঙ্গে তোর বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি একবার আমিন বলে তোর দোয়া কবুল হয়ে যাবে রে মা। আর দোয়া যদি কবুল হয়ে যায়, এই মক্কার সমস্ত মানুষ যদি আল্লাহ ধ্বংস করে দেয়, আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। জোরে সোরে জিকির করে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমার নবী জীবনে কারোর বদদোয়া করেছেন? জোরে কোন করেছেন? করেন নাই কেন? এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বন্ধুকে শুধু নবী হিসাবে আমি দুনিয়াতে পাঠাই নাই, সমগ্র বিশ্বের মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
এই জন্য আমার নবী জীবনে কারোর কখনো বদদোয়া করেন নাই। আমার বন্ধুগণ, এই ফাতেমাতুজ জোহরার বিয়ে হলো হযরত আলীর সঙ্গে। কার সঙ্গে? আলীর সঙ্গে। 19 বছর বয়স, মতান্তরে 15 বছর। হযরত আলীর বয়স তখন 21, মতান্তরে 25 বছর। বিয়ে হলো। বিয়ের 1 বছর যেতে না যেতেই একটা সন্তান আসলো। হযরত আলী ছেলে সন্তানটিকে কোলে নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা ফাতেমাতুজ জোহরার বড় পুত্র, বড় ছেলে, আপনি দোয়া করে দেন, নাম রেখে দেন। বিশ্বনবী হযরতে হাসানকে কোলে নিলেন, দোয়া করে দিলেন, আর নাম বলে দিলেন হাসান। কি নাম রাখলেন? হাসান। 1 বছর যেতে না যেতেই আবার একটা পুত্র সন্তান আল্লাহ দিলেন। হযরত আলী সন্তানটিকে কোলে নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা ফাতেমার দ্বিতীয় সন্তান, নাম রেখে দেন, দোয়া করে দেন। বিশ্বনবী দোয়া করে দিলেন আর নাম রেখে দিলেন হুসাইন। কি নাম রাখলেন? হাসান, হুসাইন। বিশ্বনবী বললেন, হাজা আহলাল বাইত, এরা আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হুসাইন, এদেরকে বিশ্বনবী কম্বলের মধ্যে নিয়ে বললেন, হাজা আহলাল বাইত, এই পৃথিবীতে আমার আহলে বাইত হচ্ছে আমার হাসান, হুসাইন, আমার মা ফাতেমা, আমার আলী। বলেন না সুবহানাল্লাহ। যারা আহলে বাইতদেরকে কষ্ট দেয়, আল্লাহ নবীজি বলেছেন, আমি বিশ্বনবী তাদের পরে অসন্তুষ্ট হয়ে যায়। হাসান, হুসাইন আমার নবীজির বড় আদরের, নবীজির কলিজার টুকরা হাসান, হুসাইন। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, হাসান হুসাইন একটা দৌড় দিয়ে আসলেন, এসে বললেন, নানা, নানা, হয় তুমি আমাদের একটা ঘোড়া কিনে দিবে, নাই নিজে ঘোড়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হয় ঘোড়া কিনে দিবা, নাই নিজে ঘোড়া হয়ে যাবা। বিশ্বনবী বললেন, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘোড়া কোত্থেকে কিনবো, আমি নিজেই ঘোড়া হয়ে যাই। বিশ্বনবী পিঠ মোবারক সোজা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসাইন পিঠের মোবারকের উপরে বসেছেন। বিশ্বনবী মসজিদে নববীর একবার উত্তর দিক থেকে দক্ষিণে, দক্ষিণ দিক থেকে উত্তরে। ইমাম হাসান বললেন, না না, কত সুন্দর, তুমি একটা ডাক দিতে পারো ঘোড়ার মতো? বিশ্বনবী হ্যাঁ হ্যাঁ করে একটা ডাক দিলেন। ইমাম হাসান বললেন, না না, বড় চমৎকার লাগে, তুমি তো সুন্দর ডাক দিতে পারো, আরেকটা ডাক দিতে পারো? বিশ্বনবী হ্যাঁ হ্যাঁ করে আরেকটা ডাক দিলেন। হাসান বলেন, না না, চমৎকার তোমার ঘোড়ার ডাক, আরেকটা ডাক দিতে পারো? এই সময় আমার নবীর উম্মতের কথা মনে হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাসান হুসেনকে নামাই দিছে। আমার ভাইরা, বিশ্বনবী ডেকে বললেন, জলদি নাম, আমার ভুল হয়ে গেছে। হাসান ডেকে বললেন, না না, কি ভুল, কিসের ভুল, কি ভুল হয়েছে গো নানা? বিশ্বনবী ডেকে বললেন, হাসান রে, হোসেন রে, আমি তোদেরকে নিয়ে মসজিদে নববীতে পিঠে করে ঘোড়া খেলতেছিলাম। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধুরে, উম্মতের কথা ভুলিয়ে 2 নাতিরে নিয়ে মসজিদে নববীতে তুমি ঘোড়া খেলেছো, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? হাসান রে, হোসেন রে, আমি আল্লাহর দরবারে এর উত্তরে কি বলবো? আল্লাহ ডেকে বললেন, জিব্রাইল, আমার বন্ধুর কাছে মেসেজ নিয়ে যাও, আমার বন্ধুকে কি আমার সালাম বলো, আর বলে দাও হাসান হুসাইনকে পিঠে করে আমার বন্ধু যে মসজিদে নববীতে ঘোড়া খেলতেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার বন্ধুর এই ঘোড়া খেলার দৃশ্য দেখতেছিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যদি হাসান হুসাইনকে পিঠে নিয়ে আরেকটা ডাক দিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ডাকের বিনিময়ে আমার বন্ধুর এতিম উম্মতদেরকে আমি আল্লাহ সব মাফ করে দিতাম। আমার ভাইরা, আমার নবীজির কাছে হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন হাসান হুসাইনকে আপনি পিঠ থেকে কেন নামিয়ে দিয়েছেন, আবার পিঠে করেন, জলদি করেন। আমার নবীজি হাসান হুসাইনকে আবার পিঠ মোবারকের উপরে উঠায় মসজিদে নববীর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়। এমন সবাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব হাজির হয়ে গেছে। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে হাসান হুসাইন বিশ্বনবীর পিঠ মোবারকের উপরে উঠে বসে আছে, আর নবীজি ঘোড়ার মতো একবার উত্তর দিক থেকে দক্ষিণ, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডেকে বললেন, ওমর, আমি দেখতে পাচ্ছি তুমি হাসতেছো, তোমার হাসার কারণ কি? ওমর বললেন, হুজুর, আমি দেখতেছি ঘোড়াটা কত দামি ঘোড়া। বলেন না সুবহানাল্লাহ। ঘোড়াটা কত দামি ঘোড়া।
নবী আমার ডেকে বললেন, আমার ঘোড়াটাই শুধু দামি, তুমি দেখলাম ঘোড়ার পিঠে শহীদ দুটার কি কোনো দাম নাই? আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, নবী গো, আমি তা বলি নাই, আমি বলেছি ঘোড়াটা কত দামি ঘোড়া, এই ঘোড়ার পিঠে এই দুইটা শহীদ ছাড়া পৃথিবীর আর কেউ কোনো কদম দিতে পারবে না। এটা এমন দামি ঘোড়া, আর এমন দুইটা শহীদ পৃথিবীর আর কেউ এই ঘোড়ার পৃষ্ঠে আহরণ করতে পারবে। আমার বন্ধুগণ, ইমাম হুসাইন, হাসান হুসাইনকে হযরত ওমর ইবনুল খাত্তাব সেই দিন থেকে সবচাইতে বেশি ভালোবাসতেন। ওমর ইবনুল খাত্তাবের খেলাফতকালে একবার ইমাম হুসাইন হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিলেন। কমপ্লেন আসলো, বাবা ইমাম হুসাইন আমার গোলামের বাচ্চা গোলাম বলেছে। ওমর ইবনুল খাত্তাব ডেকে বললেন, ইমাম হুসাইন তোমাকে বলেছে? হ্যাঁ, ঠিক আছে, ঘোষণা দিয়ে দাও, আগামীকাল জুমার পরে, জুমার নামাজের পরে ইমাম হুসাইনের বিচার হবে। কেন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলল? প্রেসিডেন্টের পোলা, তার প্রেস্টিজ ইস্যু হয়েছে, বাবার কাছে কমপ্লেন করছে। জুমার নামাজের পরে বিচার বসলো। ইমাম হুসাইন আছেন? লাব্বাইক ইয়া আমির আল মুমিনিন, আমার ছেলে আব্দুল্লাহকে আপনি গোলামের বাচ্চা গোলাম বলেছেন? হ্যাঁ বলেছি। আপনি যেটা আপনার পজিশন আমি সেটাই বলেছি। আপনি বলেন তো, আপনি আমার নানার গোলাম না? হ্যাঁ, আপনি আমার নানার গোলাম ছিলেন না? সাহাবে কেরাম মনে মনে কয়, যা বলছিল বলছিল। ওমর ইবনুল খাত্তাবের সামনে এসে আবার কি কথা কয়, কারণ ওমরকে দেখলে সবাই ভয় পেত। ইমাম হুসাইন যা বলছিল বলছিল, এখানে আবার বলার দরকার কি ছিল? আমার বন্ধুগণ, নবী বংশের মানুষ কাউকে ভয় পায়? বলেন, কাউকে ভয় পায়? আমরা তো বিপদ দেখলে কলেমা থুয়ে দৌড়। এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালি কয়, তুমি হিন্দা হো না মুসলমান হো, বাতাও তুম কোন হো, ঠিক বাতাও। তো अगर तुम मुसलमान है, अगर तुम मुसलमान है तो कलमा बताओ जोर से। बांगली को ला इलाहा इल्ला अंत सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। पंजाबी मिलिट्री कोई बंगाली है ना जंजाली है, मैंने तुमको कलमा बाता भी को कहता हूँ, ये तो कलमा नहीं और बांगाली, ये तो मुसीबत के दो है। बांगली को सर এখন তো আমার মুসিবতই, এখন তো আমার মুসিবতের জন্য বিপদে পড়ে আমি কলেমা থুয়ে মুসিবতের দোয়া বাঁধাইছি। আমরা তো এমন মুসলমান, বিপদ দেখলে কলেমা থুয়ে দৌড়। কোথায় কলেমা? দেশ উঠ, জীবন বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা। নবী বংশের মানুষ কাউকে ভয় পায় না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইমাম হুসাইন ডেকে বললেন, আমার ইবনুল খাত্তাব, আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনি আমার নানার গোলাম ছিলেন কিনা? আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব তখন ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, ইমাম হুসাইন আমাকে বলেছে আমি নাকি বিশ্ব নবীর গোলাম ছিলাম। ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা সবাই সাক্ষী থাকো। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব ডেকে বললেন, ইমাম হুসাইন, এই কথাটা আপনি লিখে দিতে পারবেন? ইমাম হুসাইন বললেন, কোনো ব্যাপার না। হযরত ওমর ইবনুল খাত্তাব কাগজ কলম দিলেন। ওমর ইবনুল খাত্তাব যখন কাগজ কলম দিলেন, ইমাম হুসাইন তখন লিখলেন, হযরত ওমর আমার নানার গোলাম, এতে ইমাম হুসাইন লিখে সিগনেচার করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, যেদিন আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমি আমার কাফনের ভিতরে এই কাগজটা দিয়ে দিও। কিয়ামতের দিন আমি ওমর ইবনুল খাত্তাব, আমার জীবনের কোন নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি যদি মুসিবতে পড়ে যাই, আল্লাহর টেবিলের উপরে আমি ওই কাগজটা রেখে দিয়ে বলবো, আল্লাহ, এই যে দেখেন আমি আপনার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলাম, তার প্রমাণ ইমাম হুসাইন লিখে দিয়েছে আমি বিশ্ব নবীর গোলাম। আল্লাহ গো, আমার জীবনের কোন নেক যদি তোমার দরবারে কবুল না হয়, তাহলে এই কথার খাতিরে মেহেরবানি করে তুমি আজকে আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে তুমি আমারে মাফ করে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব এই কথাটা বললেন। এই কথাটার দাম কত? আমি রাসূলুল্লাহর গোলাম ছিলাম। আমার ভাইরা, ইমাম হাসান হুসাইন বিশ্ব নবীর বড় আদরের। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, বিশ্ব নবী একদিন সকালবেলা বেরিয়ে গেছেন,
সকালবেলা উনি একটা কম্বল গায়ে দিলেন, পশমি কম্বল, নকশা করা কম্বল গায়ে দিয়ে বিশ্বনবী বের হলেন। এমন সময় হযরত হাসান আসলেন, বিশ্বনবী কম্বলের ভিতরে ঢোকাইলেন। ইমাম হুসাইন আসলেন, বিশ্বনবী কম্বলের ভিতরে ঢোকাইলেন। ফাতিমাতুজ জোহরা আসলেন, কম্বলের ভিতরে ঢোকাইলেন। হযরত আলী আসলেন, কম্বলের ভিতরে ঢোকাইলেন। আর ওই আয়াতটা বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি। আল্লাহর নবীজি এই আয়াতে কারিমা পাঠ করে বললেন, হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন এরা আমার সব আহলে বাইত, পরিবারের লোক। আহলে বাইত মানে পরিবারের লোক, এরা সবাই আমার পরিবার। ওয়া ইতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার হাসান, ও আমার হুসাইন, ও ফাতেমা, ও আলী, তোমরা আমার আহলে বাইত। আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ থেকে পবিত্র করার জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা চান তোমাদের জীবনের জন্য আর কোনো গুনাহ না থাকে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন একদিন মসজিদে নববীতে আসলেন হাসান হুসাইনকে নিয়ে। বিশ্বনবী বসে আছেন। এমন সময় হযরত জিবরিল আমিন আসলেন, দেখলেন হযরত হাসান ডান কোলে, ইমাম হুসাইন বাম কোলের মধ্যে। এসে বললেন, নবী গো, হাসান হুসাইন আপনার বড় আদরের না নবী? নবী বললেন, সন্দেহ হয় না গো নবী, সন্দেহ হয় না। একটা খবর দেব আপনারে। জিবরিল মানেই তো খবর। সমস্ত নবীদের কাছে মেসেজ নিয়ে আসতেন একজন, তিনি কে? হযরতে জিবরিল আমিন। জিবরিল আমিন আমার নবীজির কাছে এসেছেন 24,000 বার। বলেন না সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার হযরত জিবরিল আমিন এসেছেন। জিবরিল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো কি? বিশ্বনবী বললেন, বলো বলো জিবরাইল, কি খবর তুমি আমার দিবা? জিবরিল আমিন ডেকে বললেন, নবী গো, মনে কিছু নিবেন না, আপনার উভয় নাতি শহীদ হয়ে যাবে। আমার নবীজি ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, বলো রে জিবরাইল, আমার নাতি দয় কিভাবে শহীদ হবে? হযরত জিবরিল আমিন ডেকে বললেন, নবী গো, আপনার বড় দৈহিত্র ইমাম হাসানকে আপনার উম্মতেরা বিষ পান করাবে। বিষের চোটে আপনার নাতি ইমাম হাসান, নানা গো, ও আমার নানা, নানা গো বলো, জমিনের মধ্যে পড়ে যাবে। আপনার নাতি ইমাম হাসান শহীদ হয়ে যাবে। বিশ্বের চোটে, বিশ্বের যন্ত্রণায় আপনার দহিত্র ইমাম হাসানের শরীর সবুজ আকার ধারণ করবে। বলেন না আল্লাহু আকবার। আর ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করানো হবে। বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি কি খবর দিলা? আমাকে যে খবর দিছো আমার মা ফাতিমাতুজ জোহরার কাছে খবর বলিও না, ফাতেমার কাছে বলো না। জিবরিল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিবেন, আমি কারবালায় যাব আর আসবো। নবীজি বললেন, যাও। হযরত জিবরিল আমিন কারবালায় গেলেন আর আসলেন। কারবালা থেকে কিছু মাটি এনে আমার নবীজির কাছে দিয়ে বললেন, নবী গো, এই মাটি কারবালার মাটি। নাকের কাছে ঘ্রাণ নিয়ে দেখেন, এই মাটি থেকে আপনি তাজা রক্তের ঘ্রাণ পাবেন। জিবরিলের ওই কারবালা থেকে নিয়ে আসা মাটি আমার নবীজি নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিলেন। নবী আমার বলেন, আমি ঘ্রাণ নিয়ে দেখি ওই মাটি থেকে কারবালার তাজা রক্তের ঘ্রাণ আসতেছে। তাজা রক্তের ঘ্রাণ আসতেছে এই মাটি থেকে। আমার ভাইরা, জিবরিল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন দেখবেন এই মাটিগুলো গলে গলে রক্তে পরিণত হয়ে গেছে, সেই দিন আপনার দহিত্র ইমাম হুসাইন কারবালার ময়দানে নানা গো, ও আমার নানা, নানা গো বলে শহীদ হয়ে যাবে। আমার নবীজি চিৎকার দিয়ে বললেন, কে কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়, একটা বোতল আমারে দে। বিশ্বনবী পরিবারের লোকদেরকে বললেন, একটা বোতল আমারে দে। একটা বোতল দেয়া হলো। বিশ্বনবী ওই কারবালা জিবরাইলের নিয়ে আসার মাটি একটা বোতলের মধ্যে পরে উম্মে সালমার হাতে দিয়ে বললেন, উম্মে সালমা রে, এই মাটিটা যত্ন করে রেখে দিবা। যেই দিন দেখবা এই বোতলের ভিতরের মাটিটা গলে গলে রক্ত পরিণত হয়েছে, সেই দিন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এই সেই মুহররম, এই মুহররম মাসে ইমাম হুসাইনকে ইয়াজিদ গোষ্ঠী, ইবনে জিয়াদের গোষ্ঠী নির্মমভাবে হত্যা করে ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমার বন্ধুগণ, 10 মুহররম ইমাম হুসাইন সপরিবারে কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। ইয়াজিদ যখন 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্ক দখল করে মদিনার আহলে বায়াতদেরকে, সাহাবীদেরকে বায়াত গ্রহণ করতে, আনুগত্য করতে বাধ্য করলো,
ইমাম হুসাইনের কাছে মেসেজ আসলো যে মদিনার সমস্ত মুসলমানদেরকে বাধ্য করা হয়েছে ইয়াজিদের বশ্যতা স্বীকার করার জন্য। ইমাম হুসাইন বললেন, আমি কোনোদিন ইয়াজিদের বশ্যতা স্বীকার করব না, কারণ সে স্বৈরাচারী কায়দায় অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসেছে, সে লিগাল পদ্ধতিতে ক্ষমতায় আসে নাই। সুতরাং নবী বংশের মানুষ কোনোদিন তার বশ্যতা স্বীকার করতে পারে না। উনি বললেন, আমি কুফায় যাব। মদিনার লোকেরা বলল, ইমাম হুসাইন আপনি কুফায় যাবেন না, কুফার লোকেরা আপনাকে সহযোগিতা করবে না। ইমাম হুসাইন বললেন, না, আমাকে যেতেই হবে। ৭২ জন সৈন্যবাহিনী ইমাম হুসাইন মদিনা থেকে রওনা হয়ে গেলেন। এদিকে ইয়াজিদ খবর পেয়ে ৬,০০০ সৈন্য রাতারাতি মোতায়েন করলো ফোরাত নদীর কিনারে। আমার বন্ধুগণ, ৭২ জন, আর কোথায় ৬,০০০? এর মধ্যে ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী এবং শিশু। কারবালার ময়দানে যখন পৌঁছে গেল, আমার বন্ধুগণ, ১০ মুহররম যুদ্ধ শুরু হলো। ফজরের নামাজের পরপরই ৩৯ জন শাহাদাত বরণ করেছে, একজন বাকি, ইমাম হুসাইন। ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়িয়ে বললেন, কে কোথায় আছো? আমাকে বিদায় দাও, আমার ইতিম নানা আমাকে কারবালার ময়দানে ডাকতেছে। আমার ভাইরা, তাঁবুর ভিতর থেকে ইমাম হুসাইনের স্ত্রী বেরিয়ে এসে ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি জিহাদে যাবেন, আমি আপনাকে বাধা দিতে পারবো না, কিন্তু আজকে কয়েকটা দিন ধরে আমাদের তাঁবুর ভিতরে কোনো খাবার নাই, পানি নাই, আমার বুক শুকিয়ে গেছে, বুকে বিন্দু মাত্র দুগ্ধ নাই, কচি মাসুম বাচ্চা আলী আসগর পানি তৃষ্ণায় অস্থির, জিহ্বাটা বের করে দিচ্ছ গো প্রাণের স্বামী আমার, যদি পারেন তাহলে শিশুপুত্রের জন্য একটু পানির ব্যবস্থা করে দিয়ে যাও। ইমাম হুসাইন শিশুপুত্রকে কোলে নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেলেন। ডেকে বললেন, আমার নানার এতিম উম্মতের রে, এত তাড়াতাড়ি তোমরা আমারে ভুলে গেলা, তোমরা না আমার নানার কোল থেকে আমারে কোলে নিতাম, আমারে সুমা খাইতাম, আমারে আদর করতাম, এত তাড়াতাড়ি তোমরা আমারে ভুলে গেলা। আমাকে পানি দিলেও আমি পান করব না, কিন্তু তোমরা ছোট মাসুম বাচ্চার দিকে নজর করে দেখো, পানির অভাবে এই ছোট মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই ফোরাতের পানি কত কুকুরে খায়, কত বকরিয়া খায়, কত ভেড়াই খায়, কত পানি অপব্যয় হয়ে যায়। দিবানি একটু পানি আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহর বংশের জন্য, এই ছোট মাসুম বাচ্চার জন্য। আমার ভাইরা পানি তো দিল না, উল্টো দিক থেকে একটা তীর মেরে দিল। আস্তে আস্তে এই তীরটা ইমাম হুসাইনের কলিজা ছিদ্র না করে আলী আসগরের কলিজাটা ছিদ্র করে বেরিয়ে যায়। ইমাম হুসাইন শিশুপুত্র আলী আসগরের শরীর থেকে বেরিয়ে রক্ত 2 আজলা করে মুখের ভিতরে মাখতে লাগলেন, আর বলতে লাগলেন যে, আমার নানার বংশের লোক শিশুপুত্র আলী আসগর, তোমার মূল্য সালেহ আলাইহিস সালামের উটনির চাইতে বেশি, আমার নানার মূল্য হযরত সালেহ আলাইহিস সালামের চাইতে বেশি, তুমি সেই বংশের লোক, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমাম হুসাইন আলী আসগরের শরীর থেকে বেরিয়ে এসে রক্ত 2 হাতে করে মুখ মুবারকে মাখতে লাগলেন, আর এই কথাগুলো বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ায় থাকতে বিচার করে ছেড়ে দিবেন। আমার ভাইরা, আলী আসগরকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে চলে গেলেন, গিয়ে ডেকে বললেন, তাঁবুর ভিতরে কে আসো? আলী আসগরের মা, বেরিয়ে আসো, আমি তোমার সন্তানকে ফোরাতের পানি পান করাতে পারলাম না, আমি জান্নাতুল ফেরদাউসের পানি পান করিয়ে নিয়েছি। আমার ভাইরা, ছোট মাসুম বাচ্চা পানির অভাবে জিভটা বেরিয়ে যায়, পানি তো পেল না, উল্টো তীর খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দৃশ্য যদি কোনো মায়ের সামনে এনে ধরা হয়, মা সহ্য করতে পারবে? আমার ভাইরা, মা তো চিৎকার দিয়ে ছোট মাসুম বাচ্চাকে বুকের ভিতরে জড়া কান্না শুরু করে দিল। হযরত ইমাম হুসাইন ডেকে বলে, আলী আসগরের মা রে, তুই তোর সন্তানকে নিয়ে কাঁদতে থাক, আমার এতিম নানা আমারে কারবালায় রাখতেছে। আমার ভাইরা, ইমাম হুসাইন চলে গেলেন কারবালার ময়দানে, বীর বিক্রমে যুদ্ধ করতে করতে ফোরাত নদীর কুল পরিষ্কার করে ফেললেন। এবার যখন উনি পানি খেতে যাবেন, ফোরাত নদীর কিনারে নেমেছেন, 2 আজলা করে 1 আজলা পানি উঠে আসেন, তখন ওনার চোখের সামনে ফুটে উঠেছে আলী আসগরের করুণ মৃত্যুর কাহিনী। আহারে, একটু আগেই তো আমার ছোট মাসুম বাচ্চাটা পানির অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সঙ্গী সাথীরা সবাই দুনিয়া থেকে পানির জন্য পানি করে আমার সঙ্গী সাথীরা বিদায় হয়ে গেছে, এই পানি আমি কিভাবে পান করি? ইমাম হুসাইন পানি আর পান করতে পারলেন না। এমনই মুহূর্তে চতুর্দিক থেকে তীর আর তরবারি রেডি, মারবে ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন বললেন, থামো।
তোমরা কাকে মারতেছো? আমার দিকে নজর করে দেখো তো। হযরত আনাস বিন মালিক বলেন, বিশ্ব নবীর খাদেম হযরত আনাস বলেন, বিশ্ব পৃথিবীতে আমার নবীদের একমাত্র সূরা পেয়েছিলেন ইমাম হাসান আর হুসাইন। ইমাম হাসান হুসাইন দেখতে ঠিক আমার নবীর মতো ছিল। ইমাম হুসাইন ডেকে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা আমার দিকে নজর করে দেখো তো, দেখি কার দিকে তোমরা তীর মারো। তোমরা কি দেখো আমি কি বিশ্ব নবীর দহিত্র ইমাম হুসাইন নই? তোমরা বলো তো দেখি, আমি কি হযরত আলী শেরে খোদা তার পুত্র নই? আমি কি ফাতিমাতুজ জোহরার কলিজার টুকরা নই? তোমরা কার দিকে তরবারি মারো, তীর মারো? আমার ভাইরা, এই সময় ইমাম হুসাইনের শরীরের মধ্যে বিশ্ব নবীর একটা জামা মোবারক ছিল। ইমাম হুসাইন ডেকে বললেন, ও আমার নানার এতিম উম্মতেরা রে, এটাও যদি তোমাদের বিশ্বাস না হয় আমার দিকে তাকায় দেখো, আমার গায়ের মধ্যে আমার নানার জামা। নানার জামা নাতির গায়ে। ইমাম হুসাইন ডেকে বললেন, এই জামা নানার কিনা বিশ্বাস যদি না হয় আমার জামার ভিতরে তোমরা ঘ্রাণ নিয়ে দেখো, আমার নানার এতিম নানার শরীরের গন্ধ তোমরা পাবে। আমার ভাইয়ের এই কথা বলতে বলতে তীর এসে ইমাম হুসাইনের শরীরের মধ্যে লাগতে লাগলো। আমার ভাইয়েরা 33টা তীর আর 34টা তরবারির আঘাত ওই দিন ইমাম হুসাইনের শরীরের মধ্যে বিঁধেছিল। ইমাম হুসাইন যখন দুলদুল থেকে ধাস মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন, আমার ভাইরা সীমার এসে সিনান বিন আনাস নামে এক সীমার এসে হযরত ইমাম হুসাইনের বুকের পরে বসলে তরবারি যখন চালাবে, তখন ডেকে বললেন, কে রে তুই, কে রে তুই আমার বুকের উপরে বসলি? আমার নানা যদি থাকতো রে, আজকে কারবালার ময়দানে এইভাবে আমারে মারতে দিত না। ইমাম হুসাইন ওই সুরের নিচে বলে, নানা গো, ও আমার নানা, নানা গো বলে 3টা ডাক দিয়েছিলেন। আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী বলেন, বিশ্ব নবীর এই 3টা ডাক শেষ হতে না হতেই আমি কারবালার ময়দানের দিকে নজর করে দেখি আমার এতিম নবী কারবালায় হাজির হয়ে গেছে। সকালবেলা 11ই মুহররম উম্মে সালমার ঘুম ভেঙে গেছে। স্বপ্ন থেকে বিশ্বনবী দাড়ি মোবারক, চুল মোবারকের মধ্যে মাটি ধুলা মাখানো। বিশ্বনবী ডেকে বললেন, উম্মে সালমা রে, এখনো ঘুমায় থাকলি? আমি এই তো কারবালা থেকে এসেছি। উম্মে সালমা ডেকে বললেন, নবী গো, আমি দেখতে পাচ্ছি আপনার দাড়ি মোবারকে ধুলা, আপনার চুল মোবারকে ধুলা কেন গো নবী? নবী আমার ডেকে বলে, উম্মে সালমা রে, বোতলের দিকে নজর করে দেখ। উম্মে সালমা বলেন, আমি বোতলের দিকে নজর করে দেখি কারবালার সেই মাটি গলে গলে রক্ত পরিণত হয়ে গেছে। নবীজি আমার বললেন, সাহিত্য কতলাল হুসাইন আনিফান, আমি এতক্ষণ কারবালার ময়দানে ছিলাম রে উম্মে সালমা। আমার ভাইরা, ইমাম হুসাইনের শির দেহ থেকে 2 খণ্ড করা হলো। সিনান বিন আনাস 2 খণ্ড করে ইবনে জিয়াদের দরবারে পাঠিয়ে দিল। আমার ভাইরা, যখন পাঠানো হলো তখন একটা প্লেটে করে ইমাম হুসাইনের কর্তৃত মস্তক নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ সিংহাসনে বসে আছে, আর ইমাম হুসাইনের কর্তৃত মাথা পায়ের কাছে একটা প্লেটে রেখে দিয়েছে। বিশ্বনবীর করুণ ইতিহাস আমার ভাইরা কিভাবে আপনাদেরকে শোনায়, মুসলমানদের ইতিহাস কিভাবে কলঙ্কিত হয়ে গেছে। ইমাম হুসাইনের কর্তৃত মস্তক বাম সাইডে প্লেটে রেখে ইবনে জিয়াদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের মুখের পরে গুতা মারতেছিল। তখন বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন 80 বছর বয়স, হযরত যায়েদ ডেকে বলে, ইবনে জিয়াদ, তোমার অনেক অনিষ্টতা আমরা সহ্য করেছি, আর সহ্য করতাম না। আমি নিজে দেখেছি আমার নবী ইমাম হুসাইনের ওই ঠোঁট মোবারকে 1000 বার সোবা খেয়েছে। তুমি সেই ঠোঁট মোবারকে লাঠি দিয়ে নাড়াও, বেয়াদবি বন্ধ করো, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। আমার ভাইরা, ইমাম হুসাইন জীবন দিলেন কারবালার ময়দানে গণতন্ত্রের জন্য, স্বৈরতন্ত্রকে দূর করার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য। নবীর দহিত্র ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। এই 10ই মুহররম আমাদের মাঝে উপস্থিত। এই 10ই মুহররমে আমাদের কিছু করণীয় আছে না নাই? 10ই মুহররমে বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। ইবনে মাজার বর্ণনা এসেছে
আন আবি কাতাদা, আমি শেষ করতেছি, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام عشرة, বিশ্বনবী আশুরার দিন রোজা রেখেছেন। আন্নি, বিশ্বনবী বলেছেন, আন্নি আহতাসিবু আল্লাহ ইউকাফফিরা সানাতাল্লাহি ক্বাবলাহু, আমি এটাই আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত এক বছরের গুনাহ খাতা আমাদেরকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ 10 মুহররম যদি আপনি রোজা রাখেন তাহলে বিগত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। এই জন্য 10 মুহররম আমাদের রোজা রাখতে হবে। পারবো না আমরা? ইনশাআল্লাহ 10 মুহররম আমরা রোজা রাখবো, কিন্তু একটা না, দুইটা। কয়টা রাখতে হবে? দুইটা। এর কারণ হচ্ছে বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখে, এই আশুরার দিন রোজা রাখে। বিশ্বনবী বললেন, এদিন রোজা রাখো কেন? তো ওরা বলেছিল যে এই দিন বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করেছিলেন, ফেরাউনকে নিমজ্জিত করেছিলেন, এই জন্য আমাদের নবী মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরা ওই দিনের খাতিরে রোজা রাখি। তখন নবীজি বললেন, মূসা আলাইহিস সালাম এর কাছের মানুষ তোমাদের চাইতে আমি বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি, কারণ নবীরা নবীদের ভাই, আমি কাছের মানুষ, তোমাদের চাইতে আমি তার পক্ষে কাজ করার হকদার, এই জন্য আমরাও রোজা রাখবো। বিশ্বনবী বললেন, রোজা রাখবা কিন্তু একটা না, কারণ ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য রেখে কোনো কাজ করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ বললেন, আমরা দুইটা রোজা রাখবো। কয়টা? দুইটা। আগে পরে মিলাই, হয় 9-10 অথবা 10-11, এই দুইটা মিলিয়ে আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আমরা সবাই বলে আমিন।